আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পবিত্র রোজার মাস, সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন আমরা ভালো থাকি। আজকে রান্না করব, কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। ইফতার ভাজবো, ছোটো মাছের চচ্চড়ি করবো, মাছ ভাজবো, চিংড়ি মাছ ভুনা করবো। পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে আমি সব কিছু ভেজে নিয়েছি। এখন ছেঁচে নিব। পানি দিয়ে দিচ্ছি। এখন ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আজকে মশলাটা কষিয়ে মাছটা রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিলাম। ছোট মাছগুলো এখন দিয়ে দিব। আজকে না ভেজেই রান্না করছি, একদমই তাজা মাছ, তাই ভাজলাম না। আর দিয়ে দিব আমার হাতের বানানো সবজি আচার। ঢেকে দিচ্ছি। চিংড়ি মাছের ভর্তাটা আমি ছেঁচে নিচ্ছি। ছোট মাছের চচ্চড়িটাও হয়ে গেছে। এই তো হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা। আমি এখন উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এখন মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আজকে সব ছোট ছোট মাছ, খেতে কিন্তু সারাদিন রোজা রাখার পর ইফতারি খুলতে ভালোই লাগবে। আজকে ভাতই খাবো। এই তো হয়ে গেছে ছোট মাছের ভুনা, চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছ ভুনা আর মাছ ভাজা। ইত্যাদি ভাজা শুরু হয়ে গেছে। আপনাদের ভাইয়ার ফেভারিট বেগুনি ভাজা। একটা ডিম চপ করেছি। একটা ডিমকে দুই ভাগ করে আলু দিয়ে ফোল্ডিং করে তারপর চপটা করেছি। কয়েকটা আলুর চপ ভেজে নিলাম। আলুর চপগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ার জন্য ইফতার বানাতে হয়। ইফতার ভাজাও হয়ে গেছে। আজকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।